আসসালামু আলাইকুম। খুবই অবাক করা সব তথ্য আসছে আজিজ বেনজিরকে ঘিরে। সর্বশেষ যে খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, তার শিরোনাম হচ্ছে সাবেক সেনা প্রধানের দুই ভাই স্বামীদের মতো তারাও মিথ্যা তথ্যে পাসপোর্ট নিয়েছেন। আমি বুঝলাম না, এত বড় একটা উচ্চ পদে আসীন একজন ব্যক্তি, তার ভাই ব্রাদাররা এই ধরনের জাল জালিয়াতি কিভাবে করলো, কেমনে সম্ভব হলো? এগুলো কি কোনো মদত ছাড়া, প্রশ্রয় ছাড়া, ক্ষমতার অপব্যবহার ছাড়া এগুলো সম্ভব? কিন্তু বাস্তবে তো তাই দেখা যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে স্বামীদের মতো ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট নিয়েছেন হারিস আহমেদের স্ত্রী দিলারা হাসান এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফের স্ত্রী শামীম আরা খান। এই দুইজন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ভাই। দিলারা হাসান তার পাসপোর্টে স্বামীর নাম লিখেছেন মোহাম্মদ হাসান, বাস্তবে স্বামীর নাম হারিস আহমেদ। আর শামীম আরা খান স্বামীর নাম লিখেছেন তানভীর আহমেদ তানজিল, কিন্তু স্বামীর প্রকৃত নাম তোফায়েল আহমেদ জোসেফ। আদালতের কাগজপত্রে অবশ্য প্রকৃত নাম আছে। তারা দুজনই পেয়েছেন 10 বছর মেয়াদের পাসপোর্ট। কিভাবে সম্ভব? হ্যাঁ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এখন এইগুলির ব্যাপারে কি আসলে দৃষ্টান্তমূলক কোনো সাজা বা তদন্ত করার কোনো উদ্যোগ আয়োজন আছে সরকারের দিক থেকে? না, দেখছি না। বিচ্ছিন্নভাবে কিছু রিপোর্ট আসছে। আর এই সাংবাদিকরা যখন নাকি সরকারের কোনো মন্ত্রীদেরকে প্রশ্ন করে, তখন বলে হ্যাঁ, আমরা এটা বিষয়টি দেখছি, আমাদের জানা ছিল না। এইসব উত্তর দিয়েই তারা খালাস হচ্ছে। প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তির স্বজন হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটাই হচ্ছে আসল কথা। হারিস ও তোফায়েল ওরফে জোসেফ নিজেদের নাম মা বাবার নামের মতো স্ত্রীদের পাসপোর্টে নিজেদের নাম পাল্টাতে আজিজ আহমেদের সহযোগিতা নিয়েছেন। সেই আজিজ আহমেদ, দর্শক কি বলবো, হারিসের স্ত্রী দিলারা হাসানের বাবার নাম হাবিবুর রহমান, মাতা ফাতেমা বেগম। তিনি বাসার ঠিকানা দিয়েছেন আর 28 নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। জরুরি যোগাযোগের জন্য একই ঠিকানায় তার বোন বাবরি রহমানের নাম ও মুঠোফোন নম্বর দেওয়া আছে, তবে সেই মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। দিলারা হাসানের পাসপোর্টের মেয়াদ 2020 সালের 20 সেপ্টেম্বর থেকে 2030 সালের 9 সেপ্টেম্বর পর্যন্ত। একই নাম ও পরিচয় ব্যবহার করে 2018 থেকে 2023 সাল পর্যন্ত এমআরপি পাসপোর্ট নিয়েছিলেন তিনি। তবে পাসপোর্ট অধিদপ্তরের একটি সূত্র বলছে, পাসপোর্ট ব্যবস্থাপনা কেন্দ্রীয় সিস্টেমের তথ্য ভান্ডারে 2022 সালের 14 ডিসেম্বরে দিলারা হাসানের পাসপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তোফায়েল ওরফে জোসেফের স্ত্রী শামীম আরা খানের বাবার নাম শাহিন খান ও মা শাহিদা বেগম। তিনি বাসার ঠিকানা দিয়েছেন ক্যান্টনমেন্ট বাজার এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট। তিনি জরুরি ঠিকানায় স্বামীর নাম ও মুঠোফোন নম্বর দিয়েছেন। জোসেফের স্ত্রী 2020 সালের 25 মার্চ থেকে 2030 সালের 22 মার্চ পর্যন্ত পাসপোর্ট পেয়েছেন একই নাম ও পরিচয় ব্যবহার করে। 2018 ও 2023 সাল পর্যন্ত এমআরপি পাসপোর্ট নিয়েছিলেন। দর্শক চিন্তা করেন, এগুলি কত ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেওয়া। পাসপোর্ট অধ্যাদেশ ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পাসপোর্ট অধ্যাদেশের 11 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে বা সঠিক তথ্য লুকিয়ে অন্য নামে পাসপোর্ট নিলে তার দণ্ডনীয় অপরাধ। একই অপরাধে সর্বোচ্চ শাস্তি 6 মাসের কারাদণ্ড বা 2000 টাকা জরিমানা। আসলে দণ্ড বা জরিমানা যাই থাক না কেন, ওনাদের কাছে এগুলি কিছুই না। ওনাদের কাছে আইন মানে নিজের হাতে যেভাবে ইচ্ছা সেইভাবেই ব্যবহার করবে এবং আইনের যথেচ্ছ পরিমাণ বরখেলাপ, অপব্যবহার, যা যা করার দরকার ক্ষমতায় থেকে সবই করা হয়েছে। দর্শক, এর বেশি আর কি বলার আছে? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।